আসসালামু আলাইকুম সবাইকে। ইটালিতে যারা বসবাস করেন প্লাস হচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা ইটালি আসার স্বপ্ন দেখেন এবং এক্ষেত্রে আমার ইনফরমেটিভ ভিডিওগুলো দেখেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আজকের এই ভিডিওটা সতর্কতামূলক। আমি আসলে ব্যস্ত থাকার কারণে সেভাবে লাইভ বা একেবারে রিসেন্টলি ভিডিও মেক করে পাবলিশ করতে পারি না বা পারছি না বলে দুঃখিত। বাট বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে ফ্লুৎসিতে যারা মানুষকে প্রতারিত করছেন, এছাড়া আপনারা যারা প্রতারিত হচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে এবং উপকৃত হতে পারে এবং সচেতন হতে পারে। মূলত ইটালিতে ফ্লুৎসি ঘিরে বিভিন্ন ধরনের ব্যবসা তৈরি হয়, বিভিন্ন লেভেলে ব্যবসা হয় এবং ব্যবসার একেবারে প্রাথমিক পর্যায়ে শুরু হয় যে মানুষকে প্রলোভন দেখানো, যেটা সম্প্রতি কয়েক বছরে ইটালিতে ফ্লুৎসিতে শুধুমাত্র আবেদন করা যাবে এই প্রলোভন দেখিয়ে লাখ শত হাজার কোটি মানুষকে প্রতারিত করা হচ্ছে এবং এই প্রতারণাটার একটা বিশাল অংশে অংশগ্রহণ করছে ইটালিতে অবস্থানকারী, যদি আমি বাংলাদেশিরা প্রতারিত হচ্ছে বলি তাহলে বাংলাদেশি ইতালি প্রবাসীরা এর জন্য দায়ী। এরকম অনেকগুলো বিষয় নিয়ে সম্প্রতি অনেকেই আমাকে নক করেছে বা উপযুক্ত প্রমাণ পাঠিয়েছে। যেহেতু সবার পার্সোনাল একটা ব্যক্তিত্ব রয়েছে, আত্মসম্মানবোধ রয়েছে, সামাজিক মর্যাদা রয়েছে, সেদিকে খেয়াল রেখে আমি যেটা বলবো সেটি হচ্ছে আপনি কারো জন্য যদি আবেদন করতে চান বা কেউ যদি আপনাকে রিকোয়েস্ট করে আবেদন করতে, আপনার যদি সুযোগ থাকে আপনি আবেদন করতে পারেন। এটা একেবারে নর্মাল একটা প্রসিডিওর এবং আবেদন করার পর আপনি আবেদন যদি করে থাকেন তাকে রিসিভুতা দিবেন এবং আবেদন করার এগেনস্টে আপনার যে খরচ হয়েছে সেটা আপনার চুক্তি বা তার সাথে আলোচনার মাধ্যমে আপনি একটা পেমেন্ট নিতে পারেন, সে অধিকারও আপনার রয়েছে। বাট আপনার বিষয়টা যদি এমন হয়ে দাঁড়ায় যে আপনি আবেদনের নামে মানুষ থেকে পেমেন্ট নেবেন বাট আবেদনের রিসিভুতাটা পর্যন্ত শ্রমিককে দিবেন না, সেক্ষেত্রে আপনি অন্যকে প্রতারিত করছেন, যেটা আইনের দৃষ্টিকোণ থেকে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে যেটা আপনি তার প্রতি জুলুম করছেন বা অন্যায় করছেন। এরকম হাজার হাজার আপনারা বাংলাদেশি প্রবাসী আছেন যারা লাখ লাখ শত শত হাজার হাজার মানুষকে প্রতারিত করছেন, যে বিষয়গুলো সম্প্রতি সময়ে অনেক বেশি হয়ে যাচ্ছে বা অনেক বেশি সামনে আসছে। এমতো অবস্থায় আপনারা যারা এই ধরনের কাজ করছেন বা করেন, অনেক সময় দেখা যায় যে ভিকটিম বিভিন্ন কারণে হোক, বুঝে হোক আর না বুঝে হোক, তারা চুপ হয়ে যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখার বিষয় সেটা হচ্ছে আপনি যদি অসৎ উপায়ে কোনো কিছু অর্জন করেন, সেটা যদি আপনার টাকা পয়সা হয় বা কোনো সম্পত্তি হয়, সেক্ষেত্রে আপনার জন্য এটা কোনো ব্যাপার না। বাট যে মানুষটা মাথার ঘাম পায়ে ফেলে সৎ পথে কঠোর পরিশ্রম করে তার কাছে একটা টাকার একটা পয়সার মূল্য আছে এবং তার সেই টাকা বা পয়সা আপনি যদি অসৎ উপায়ে প্রতারণার মাধ্যমে তার থেকে হাসিল করে নেন, সেক্ষেত্রে অবশ্যই সমাজে আমরা যারা চেষ্টা করি আপনার মানুষকে সঠিক ইনফরমেশান দিতে, তাদের কাছে এই বিষয়গুলো যখন উঠে আসবে তখন ন্যায় বিচার প্রতিষ্ঠায় বা নির্যাতিত বা অবহেলিত বা নিগৃহীত মানুষের পক্ষে কথা বলার জন্য সর্বদা সোচ্চার বা আমি সচেষ্ট থাকব। আমি ভিডিওটি এই জন্য করেছি কারণ সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লগার হিসাবে হোক অথবা অ্যাজ ইতালি প্রবাসী হোক, আইডি আপনাদের যেভাবে ইনফরমেশানগুলো আসছে, আপনাদের যে মেসেজ অথবা মানুষের সাথে টাকা পয়সা লেনদেনের যে বিষয় এবং প্রতারণার বিষয়গুলো সুস্পষ্ট হয়ে উঠেছে। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আপনার কালক্রমে বা সময়ে সময়ে যেই আপনারা যারা প্রতারিত হয়েছেন প্রয়োজনীয় ডকুমেন্টস আমার কাছে পাঠিয়েছেন বা ভবিষ্যতে পাঠাবেন, সেগুলো আমি পাবলিশ করার চেষ্টা করব। কারণ ফ্লুৎসি হচ্ছে আমাদের জন্য একটি ইমোশন বা সবচেয়ে বড় সুযোগ, যে সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশিরা ইটালিতে আসতে পারে, শ্রমবাজারে অংশগ্রহণ করতে পারে। বাট এটাকে যদি আমরা প্রতারণা হিসাবে গ্রহণ করি, এটার রেজাল্ট কিন্তু খারাপ হবে। সো আমি সচেতন করছি আপনারা যারা এই ধরনের কাজ করেন বিরত থাকবেন। ধন্যবাদ।